আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন একটা নাস্তার ভিডিও নিয়ে। আর নাস্তার ভিডিওটা হচ্ছে আটা আর আলু, সিদ্ধ আলু দিয়ে আমি নাস্তাটা তৈরি করব, আপনাদের মাঝে শেয়ার করব। তো আটা আলু সবার ঘরেই থাকে, বাচ্চারা অনেক সময় এটা সেটা খাইতে বায়না করে। তো আটা আলু দিয়ে এভাবে খুব সহজে কম খরচে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দিতে পারবেন খুব সুন্দর মুখরুচি একটা নাস্তা। তো এই তো আমি এখানে প্রথমে 1 কাপ আটা নিয়েছি, ঢেলে দিলাম। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 4 চামচের 1 চামচ কালো জিরা, পরিমাণে 4 চা চামচ সয়াবিন তেল। এখন আমি সব একসাথে হাতে ময়ান করে নিব। আটার সাথে তেল, লবণ, তারপরে কালো জিরা। বিশেষ করে যারা গ্রামে থাকেন, আশেপাশে দোকানপাট কম আছে, কাছে কোনো দোকান নাই, অনেক সময় বাচ্চারা মজা খেতে চায়, তারা এভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে একটু সময় হাতে নিয়ে ঝটপটে বানিয়ে দিতে পারবেন এরকম একটা সুন্দর নাস্তা। আর দোকানের কিনা থেকে তো ঘরে বানিয়ে দিতে পারলে আরও বেশি ভালো হয়, নাস্তাটা সুস্বাদু হয়। এই তো দেখুন, আমি তেল, লবণ, কালো জিরা দিয়ে ভালো করে ময়ান করে নিয়েছি। এরকম যখন একটা চাকা বাঁধবে তখনই মনে করবেন পারফেক্ট ময়ান করা হয়ে গেছে। দোকানে ভাজা তো খাওয়া যায়, ঘরের ভাজাটা অন্যরকম। দোকানের ভাজা হচ্ছে আপনার একটা তেল দিয়ে কয়েকদিন লাগাতেই ভাজে, আর আপনি নিজের হাতে ভেজে নেবেন। যেদিন ভাজবেন সেই দিনই তেল নেবেন, আর এই তেলটা অন্য দিন ব্যবহার করা হয় না, পরিমাণ মতো নিয়ে ভেজে নেওয়া যায়। তাই বলছি, আটা আলু সবার ঘরেই থাকে, সব সময় থাকে, ঝটপটে এভাবে বানিয়ে দিতে পারবেন সুন্দর একটা নাস্তা। এই তো আমি এখন নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প করে একটা ডো বানিয়ে নিব। রুটি বেলার ডো, আমরা যেরকম রুটি বেলি এরকমই ডোটা হবে। এই তো দেখুন, খুব সুন্দর করে আমি ডোটা বানিয়ে নিয়েছি। এখন এটা রেখে দিব 5 মিনিটের জন্য। আর আমি একটা আলুর পুর বানিয়ে নিব, সেই কাজটাই করব। এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম। এই তো এখানে আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছি আর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। ছোটো না বড় না, মিডিয়াম সাইজের 5টা 6টা আলু নিয়েছি। এখন আমি আলুটা গ্রেট করব, আর গ্রেট করে নিলে ভালো হয়। এই তো দেখুন, আমি গ্রেট করে নিচ্ছি। হাতেও চটকিয়ে নেওয়া যায়, কিন্তু গোটা গোটা থাকে, তাই আমি গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাতে চটকিয়ে নিতে পারবেন, যাতে গোটা গোটা না থাকে, সুন্দর হয়, সফট হয়। সেই জন্য আমি গ্রেট করে নিচ্ছি। এই তো দেখুন, আলুটা আমি গ্রেট করে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখুন, ঝিরিঝিরি, একদম কোনো দানা দানা নাই। এই জন্য আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে হাতেও চটকিয়ে নিতে পারবেন। এখন আলুর পুরটা বানানোর জন্য প্রথমে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আর পেঁয়াজ বেরেস্তাটা কীভাবে বানাইতে হয় তো আপনারা জানেন, চাইলে আপনারা কাঁচা পেঁয়াজটাও কুচি করে দিয়ে দিতে পারবেন, আমি বেরেস্তা করে নিয়েছি। এখন দিয়ে দিব অল্প একটু কাঁচামরিচ কুচি, দিয়ে দিব মরিচের গুঁড়া 1/2 চামচ, দিয়ে দিব 1/2 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব এখানে আছে ম্যাজিক মশলা 1 প্যাকেট
5 টাকা দামের। এখানে আছে বাজার জিরা গুঁড়া 1/2 চামচ, সবগুলাই আমি একসাথে দিয়ে দিয়েছি। এখন আমি হাতে মাখিয়ে নিব এভাবে। চাইলেই কিন্তু আপনারা খুব সহজে, আলু তো এখন সবার ঘরেই থাকে বা আটাও সবার ঘরেই থাকে, চাইলে খুব সহজেই কম খরচে কম সময়ে আপনারা বাচ্চাদেরকে বড়দেরকে এভাবে নাস্তা বানিয়ে দিতে পারবেন। আরও যদি থাকে বৃষ্টির দিন, তাহলে তো এরকম একটা গরম গরম আলুর নাস্তা, আলুতে পুষ্টিকর, খারাপ না, আটাও পুষ্টিকর, এরকম গরম গরম নাস্তা যদি বৃষ্টির দিনে বৈশা খাওয়া যায়, খুবই ভালো লাগে, খুবই ভালো একটা ফিল করা যায়। এই তো দেখুন আমি আলুর পুরটা বানিয়ে নিয়েছি। এখন আমি বাকি কাজ করব। চলে আসলাম 5 মিনিট পর। আর এখন আবারও ডোটাকে একটু হাতে ময়ান করে নিব, এভাবে মতে নিব। এই তো আমি হাতে মতে নিয়েছি। এখন আমি লেচি কেটে নিব। লেচি কাটবো, তাই আমি একটু লম্বা লম্বি করে নিব এভাবে। এই তো চাকু নিয়েছি, লেচি কাটবো। আর এখন এই লেচিগুলো একটা মাটির পাত্রে রেখে দিব। আর একটা নিয়েছি, আমি রুটি বেলবো। আলুর পুরটার মধ্যে চাইলে আপনারা সিদ্ধ ডিমও গ্রেট করে দিতে পারেন, তাইলে আরও ভালো লাগে। আমি ডিম দিচ্ছি না, শুধু আলু দিয়ে পুরটা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে সিদ্ধ ডিম দিতে পারবেন। যারা হাঁস মুরগি পালেন তাদের তো ডিমের অভাব নাই, ডিমটাও চাইলে আপনারা সিদ্ধ করে গ্রেট করে দিয়ে দিতে পারবেন। এই তো দেখুন আমি রুটিটা বেলে নিয়েছি। আর এখন আমি রুটিটাকে চাকু দিয়ে কাটবো। একটু প্রথমে দিয়ে দাঁড়টা সমান করে নিব। আর এখন একটু এভাবে কেটে নিব। এই তো দেখুন এখন আমি এটাকে 2 ভাগে ভাগ করব। এই তো দেখুন এইভাবে আমি কোনাকুনি করে কেটে নিয়েছি। আর এটা নিয়েছি, এটার মধ্যে চাপ দিয়ে আমি একটা ডিজাইন করে নিব এভাবে। এভাবে দেখার জন্য আর কি, ভালো লাগে দেখতে, তাই আমি এটা করছি। চাইলে আপনারা বাদ দিতে পারেন, আর ভালো লাগলে এভাবে করে নেবেন। এই তো দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে। আমি এভাবে সবগুলা ডিজাইন করে নিব। ডিজাইন খুব সুন্দর একটা আলুর পুর হয়েছে, খুবই সুস্বাদু। একবার যদি আপনারা বাসায় করেন তাহলে বুঝবেন এই জিনিসটা কতটুকু মজা হয়েছে। এখন আমি এই যে 2 কোণা এইভাবে লাগিয়ে দিচ্ছি। এখন এইভাবে লাগিয়ে নিচ্ছি। আর পুরটা একটু এভাবে চেপে দিব। আর কাঁটা চামচ দিয়ে এভাবে আমি দাগ কেটে দিব, যাতে চেপে চেপে লেগে যায়। এই তো দেখুন একটা আমি বানিয়ে নিয়েছি। এভাবেই আমি সবগুলা বানাবো আর আপনাদেরকে দেখাবো। আর একটা বানিয়ে নিচ্ছি, আবার আলুর পুর ভরে নিচ্ছি। এইভাবে আমি সবগুলা বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই তো দেখুন অনেকগুলা নাস্তা আমি বানিয়ে নিয়েছি। আর সর্বশেষ রুটিটাও আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি। এই তো এটা আমার শেষ রুটি বেলা। এখন আমি দেখিয়ে দিচ্ছি আবারও। এভাবে দাঁড়গুলা কেটে নেবেন। এখন আমি এটাকে 2 ভাগে ভাগ করব। এখন এটাকে 3 ভাগ করব। বড় রুটি যেহেতু, পরিমাণ মতো আপনারা ভাগ করে নেবেন। এই তো এভাবে আমি পিস পিস করে কেটে নিয়েছি। যদি ছোট হয়ে যায় মনে করেন, এভাবে একটু বেলে নেবেন। আমি আপনাদের সুবিধার্থের কারণে দেখিয়ে দিচ্ছি। এভাবে এভাবে আলুর পুরটা দিয়ে
যতটুকু আপনাদের পুর দেওয়ার প্রয়োজন ততটুকু পরিমাণ মতো দিবেন, আপনাদের পরিমাণ মতো। এই তো দেখুন আমি দিয়ে নিয়েছি। আগে একটা দেখিয়েছি হাতে চেপে চেপে, আর এখন একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে কর্নফ্লাওয়ার, 1 চামচ কর্নফ্লাওয়ার 1 চামচ পানি দিয়ে আমি এভাবে গুলে নিয়েছি, একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর 2 মাথা লাগিয়ে এভাবে লাগিয়ে দিচ্ছি সমান সমান করে। 2 রকম করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, যেভাবে আপনাদের ভালো লাগে সেইভাবেই করবেন। এখন আমি কোনায় কোনায় লাগিয়ে দিচ্ছি, আর এই কাঁটা চামচটা দিয়ে চেপে দিচ্ছি যাতে না ছুটে যায়। দেখুন এভাবে আমি বানিয়ে নিচ্ছি, এভাবেও আপনারা বানিয়ে নিতে পারেন। এই তো দেখুন সবগুলা নাস্তা আমি বানিয়ে নিয়েছি খুব সুন্দর করে, আর এগুলা নাস্তা খেতে খুবই ভালো লাগে। আপনাদেরকে আমি একভাবে দেখিয়েছি, আমি আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি শেষে একটা। এভাবেও আপনারা করে নিতে পারবেন, খুবই ভালো লাগে। এই তো দেখুন এভাবে বানিয়ে তারপরে এই 2টা মাথা এভাবে এনে এভাবে লাগিয়ে দিবেন একটার সাথে আরেকটা। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, এই ডিজাইনটাও কিন্তু ভালো লাগে। এখন এই যে কাঁটা চামচ দিয়ে মাথাটার মধ্যে একটা এভাবে চাপ দিয়ে দিবেন, আর ছুটবে না। দেখছেন কত সুন্দর হয়েছে। এই তো দেখুন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকে তেল দিয়ে, আর তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একে একে নাস্তাগুলা দিয়ে দিব গরম তেলে। এই তো এইভাবেই উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলা ভেজে নিব। এই তো দেখুন নাস্তাগুলা উল্টে পাল্টে ভালো করে সুন্দর করে মুচমুচে করে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এই তো দেখুন তেলের থেকে একটা চামচ দিয়ে উঠিয়ে তেলটা ঝরিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। এভাবেই আমি সবগুলা নাস্তা ভেজে নিব। এই তো দেখুন সবগুলা নাস্তা আমি ভেজে একটা প্লেটে নিয়ে আসলাম। দেখুন অনেক সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আপনারা যখন এই নাস্তাগুলা বানাবেন এইভাবেই গোল্ডেন কালার করে ভেজে নেবেন, তাহলেই উপরে মুচমুচে হবে, ভিতরটা নরম হবে। দেখুন খুবই ক্রিস্পি হয়েছে, এই দেখুন ভেঙে যাচ্ছে, উপরটা খুবই সুন্দর মুচমুচে হয়েছে আর ভিতরটা নরম। এই তো দেখুন একটা প্লেটে আমি সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। আর নাস্তাটা সস দিয়ে খাবো তাই আমি একটা বাটিতে সস নিয়েছি, আর কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি। এগুলা সালাদ দিয়েও খাওয়া যায়, শুধু পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়েও খাওয়া যায়, অথবা সস দিয়ে আপনারা যে যেটা দিয়ে খাইতে মন চায় সেটা দিয়ে খাইতে পারবেন। এমনকি কোনো কিছু ছাড়াও শুধুই খেয়ে নিতে পারবেন। এই নাস্তাটা খুবই মজা, খুবই সুস্বাদু, মুখরুচি, লোভনীয়। তো আজকে আমি আশা করি আমার এই আলু আর আটার নাস্তাটা আমার ছোট বড় সকল ভাই বোনের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে হাজারো ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ থাকলো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।